আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আর ইতিমধ্যে তোমরা বিগত 3টি ক্লাসে করেছো, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। আশা করি এই 3টি ক্লাসের যে 30টি ভাগ দেওয়া হয়েছে তা তোমরা বুঝে মুখস্থ করেছো। আজকে আমাদের চতুর্থ ক্লাস, চলো শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম ভার্বটি হচ্ছে চিউ, CHEW। চিউ চিউ এর বাংলা শব্দ হচ্ছে চর্বণ করা এবং এর পাস্ট ফর্ম হচ্ছে চিউড, CHEWED, চিউড। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চিউড, CHEWED, চিউড। তাহলে চিউ অর্থ চর্বণ করা, পাস্ট ফর্ম হচ্ছে চিউড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চিউড। দ্বিতীয় ভার্বটি হলো ক্লিং, CLING, ক্লিং। ক্লিং এর বাংলা অর্থ হচ্ছে লাগিয়ে থাকা বা লেগে থাকা, লাগিয়ে থাকা বা লেগে থাকা, যার ফার্স্ট ফর্ম হচ্ছে ক্লাং, CLUNG, ক্লাং। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হল ক্লাং, CLUNG, ক্লাং। ক্লিং অর্থ লাগিয়ে থাকা, ক্লিং এর পাস্ট ফর্ম হচ্ছে ক্লাং, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লাং। তৃতীয় ভার্বটি হচ্ছে ক্লোথ, CLOTH, ক্লোথ। ক্লোথ শব্দের অর্থ হচ্ছে কাপড় চোপড় পরা, কাপড় চোপড় পরা বা পরিধান করা, কাপড় চোপড় পরা বা পরিধান করা। ক্লোথ এর পাস্ট ফর্ম হচ্ছে ক্লোথ, CLOTHED, ক্লোথ। পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোথ, CLOTHED, ক্লোথ। ক্লোথ, ক্লোথ, ক্লোথ। চতুর্থটি যে ভার্বটি রয়েছে ক্লাইম, CLIMB, ক্লাইম অর্থ আরোহণ করা। ক্লাইম এর পাস্ট ফর্ম হচ্ছে ক্লাইম্বড, CLIMBED, ক্লাইম্বড। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লাইম্বড, CLIMBED, ক্লাইম্বড। ক্লাইম্বড। আজকের পঞ্চম ভার্বটি হচ্ছে কুক, COOK, কুক। কুক অর্থ রান্না করা এবং এর পাস্ট ফর্ম হচ্ছে কুকড, COOKED, কুকড। পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড, COOKED, কুকড। তাহলে কুক অর্থ রান্না করা, এর পাস্ট ফর্ম কুকড, পাস্ট পার্টিসিপল ফর্ম কুক। আজকের যে 6 নম্বর ভার্বটি রয়েছে তা হচ্ছে ক্রাই, CRY, ক্রাই। ক্রাই শব্দের ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্রাইড, CRIED, ক্রাইড, CRIED, ক্রাইড। তাহলে ক্রাই কান্না করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্রাইড, পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রাইড। নেক্সট ভার্বটি হচ্ছে কস্ট, COST, কস্ট। কস্টের বাংলা শব্দ হচ্ছে মূল্য লাগা এবং কস্টের পাস্ট ফর্ম কস্ট, COST, কস্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম কস্ট। তাহলে কস্ট এর 3টা ফর্মই এক, কস্ট। নেক্সট যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশ, CATCH, ক্যাশ। ক্যাশ অর্থ হচ্ছে ধরা, এর পাস্ট ফর্ম হচ্ছে কট, CAUGST, কট। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, CAUGST, কট। তাহলে ক্যাশ অর্থ ধরা, ক্যাশ, কট। 9 নম্বরে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে ক্যারি, CARRY, ক্যারি। ক্যারি অর্থ বহন করা, ক্যারি এর পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড, CARRIED, ক্যারিড। পাস্ট পার্টিসিপল ফর্ম CARRIED, ক্যারিড। তাহলে ক্যারি বহন করা, ক্যারিড। সর্বশেষ যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে কাট, CUT, কাট।
কাটের বাংলা হচ্ছে কাটা। এর পাস্ট ফর্ম কাট, সিইউটি কাট, এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কাট, সিইউটি কাট। তাহলে কাট অর্থ কাটা, কাট কাট কাট। এই হচ্ছে আজকের 10টি শব্দ। চলো আরেকবার পড়ে নেওয়া যাক। চিউ অর্থ চর্বণ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে চিউট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চিউট। ক্লিং অর্থ লাগিয়ে থাকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্লাং, পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লাং। ক্লোথ অর্থ কাপড় চোপড় পরা, ক্লোথ ক্লোথ ক্লোথ। ক্লাইম অর্থ আরোহণ করা, এর ক্লাইম্ড ক্লাইম্ড। কুক অর্থ রান্না করা, কুকড কুকড। ক্রাই অর্থ কান্না করা, ক্রাইড ক্রাইড। কস্ট অর্থ মূল্য লাগা, কস্ট কস্ট কস্ট। ক্যাচ অর্থ ধরা, ক্যাচ কট কট। ক্যারি অর্থ বহন করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড, পাস্ট পার্টিসিপল ফর্মও ক্যারিড। কাট অর্থ কাটা, কোনো কিছু কাটা, এর 3টি ফর্মই এক, কাট কাট কাট। আশা করি শব্দগুলো তোমরা ভালো মতো বুঝে মুখস্থ করবে এবং খাতায় লিখে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।